Assalamu alaikum. Ordinary differential equation subjected chapter 1 lecture 4 question number 4 most important একটি প্রবলেম যা বোঝার জন্য অবশ্যই কিছু এক্সট্রা বেসিক অংশ আমাদের জানতে হবে। প্রথমে কোশ্চেন দেখা যাক। দেখাও যে সমস্ত বৃত্তগোত্র x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তার অন্তরক সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন x square minus y square into dy minus 2xy dx is equal to 0. প্রথমে কোয়েশ্চেন অ্যানালাইসিস, যেখানে বলা আছে যে সমস্ত বৃত্তগোত্র x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। প্রথম এই অংশটি বৃত্তের কিছু পরিচয় নিয়ে কথা বলা হয়েছে, যেখানে বৃত্তের কোন অবস্থানের জন্য কি ইকুয়েশন আসবে তার কিছু কন্ডিশন দেওয়া আছে। সেকেন্ড পার্ট হচ্ছে তার অন্তরক সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে x square minus y square into dy minus 2xy into dx is equal to 0, যেখানে কোনো ধ্রুবক অংশ নেই এবং একবার অন্তরীকরণ করা হয়েছে। আমরা জানি ddx of y x এর সাপেক্ষে y কে একবার অন্তরীকরণ, যদি এখানে স্কয়ার থাকে তখন বুঝবো x এর সাপেক্ষে y কে দুইবার অন্তরীকরণ, যদি এখানে কিউব থাকে তখন বুঝতে পারবো x এর সাপেক্ষে y কে তিনবার অন্তরীকরণ। যেহেতু এখানে dy and dx আছে, অতএব ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করার মাধ্যমে সকল কনস্ট্যান্ট বা ধ্রুবক অংশগুলো ভ্যানিশ করতে হবে। সো কোয়েশ্চেন অ্যানালাইসিস এতটুকু। এবার কোয়েশ্চেন আমাদের কাছে কি চেয়েছে তা নিয়ে একটু আলোচনা করি। দেওয়া আছে একটি অন্তরক সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ইন জেনারেলি অন্যান্য কোয়েশ্চেনগুলোতে জেনারেল ইকুয়েশন বা সাধারণ সমীকরণ দেওয়া থাকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন নির্ণয় করতে বলা হয়, কিন্তু এক্ষেত্রে এক্সেপশনাল। আমরা লেকচার 2 তে বলেছিলাম চ্যাপ্টারটিতে টোটাল 2 টাইপের ম্যাথ হয়। ফার্স্ট টাইপ জেনারেল ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড টাইপ ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে জেনারেল ইকুয়েশন। এক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, জেনারেল ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে, কিন্তু এই প্রসেসটা ওয়ান কাইন্ডস অফ টাইপ 1 এর মতো, অর্থাৎ জেনারেল ইকুয়েশন থেকেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন নির্ণয় করতে হয়। এক্ষেত্রে জেনারেল ইকুয়েশন তো আমাদের প্রশ্নে উল্লেখ নেই, কিন্তু জেনারেল ইকুয়েশন ফাইন্ড আউট করার জন্য কিছু কন্ডিশন দেওয়া আছে যা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করেছি। জেনারেল ইকুয়েশন এই কন্ডিশন থেকে নির্ণয় করার পর তাকে যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পরিণত করি এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি প্রশ্নে প্রদত্ত এই ইকুয়েশনের সাথে মিলে যায়, তখনই আমরা বলতে পারবো জেনারেল ইকুয়েশনটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা অর্থাৎ যে অংশটা আমাদের দেখাতে বলেছে তার রাইট। সো কোয়েশ্চেনটির ফার্স্ট কাজ জেনারেল ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে কন্ডিশনের সাপেক্ষে। এবার বৃত্তের এই কন্ডিশনগুলো থেকে বৃত্তের সমীকরণটি একটু নির্ণয় করি। যে সমস্ত বৃত্তগোত্র x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, কন্ডিশনে যাওয়ার আগে বৃত্তের জেনারেল ফর্মুলাটি যদি দেখি, বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0। বৃত্তের সাধারণ সমীকরণের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। সাপোজ এক্স ও ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটি বিন্দু মাইনাস জি মাইনাস এফ হলে তাকে কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কিত হয় তার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0। কোয়েশ্চেনের কন্ডিশনে বলা আছে যে সমস্ত বৃত্তগোত্র x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। সাপোজ এখানে একটি বৃত্ত আছে, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে কিন্তু মূল বিন্দুতে নয়। আবার এখানেও যদি আমরা একটি বৃত্ত কল্পনা করি, তা x অক্ষকে স্পর্শ করে কিন্তু তা মূল বিন্দুতে নয়। সাপোজ এখানে মূল বিন্দু হচ্ছে মাঝখানে ও 0 0 স্থানাঙ্ক বিশিষ্ট, মূল বিন্দুতে
কোনো একটি বৃত্তের পরিধি যদি স্পর্শ করে তখন এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করবে। অতএব প্রশ্নে উল্লেখিত কন্ডিশনযুক্ত বৃত্তের ইকুয়েশন হবে, সাপোজ মূল বিন্দু ও 0 0, এখানে একটি বৃত্ত অঙ্কিত আছে যা মূল বিন্দুকে স্পর্শ করে। যদি কোনো একটি বৃত্ত এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তখন বৃত্তটির কেন্দ্র অবশ্যই ওয়াই অক্ষে অবস্থিত হবে। আমরা জানি এক্স অক্ষের যে কোনো বিন্দুর স্থানাঙ্ক x0, ওয়াই অক্ষে অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক 0y। সেম ওয়েতে এখানে কেন্দ্রটির স্থানাঙ্ক হবে 0 - f। যেহেতু সাধারণ সমীকরণের বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f, ওয়াই অক্ষে অবস্থিত হওয়ার ফলে এক্স অক্ষের অর্থাৎ ভুজের কোনো মান থাকবে না, তাই এখানে কেন্দ্রের স্থানাঙ্ক হবে জাস্ট 0 - f। আশা করি ব্যাপারটি আমাদের কাছে ক্লিয়ার। তাই এখানে জি এর স্থলে 0 বসিয়ে প্রদত্ত বৃত্তের ইকুয়েশনটি আসবে x² + y² + জি এর স্থলে যদি 0 বসাই প্রদত্ত অংশটি ভ্যানিশ হবে, অবশিষ্ট আছে 2 × fy। এক্ষেত্রে বলে রাখা ভালো, সি হচ্ছে ধ্রুবক এবং সি এর মান ভ্যানিশ হয় কোনো একটি বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, তখন সি এর কোনো মান থাকে না। এটা আমরা মনে রাখবো বৃত্তের বেসিক থেকে। মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু 0। অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন সি ইজ ইকুয়াল টু 0। সিম্পলি ব্যাখ্যাটা যদি দেওয়ার চেষ্টা করি, কোন একটি বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় অতএব মূল বিন্দু স্থানাঙ্ক 0 0 দিয়ে বৃত্তটি সিদ্ধ হয়। সাপোজ এই বৃত্তটি মূল বিন্দুগামী, তখন মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 দিয়ে বৃত্তটি সিদ্ধ হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান হবে 0 0 স্থানাঙ্কের জন্য, যেখানে এক্স এর স্থলে 0, ওয়াই এর স্থলে 0 বসালেই কোয়েশ্চেনটির যে ইকুয়েশন আছে তা সিদ্ধ হবে। অতএব আমরা যদি টেস্ট করি, প্রদত্ত বৃত্তের মধ্যে 0 0 স্থানাঙ্ক বসিয়ে পাই এক্স এর স্থলে 0, 0², ওয়াই এর স্থলে 0, এক্স এর স্থলে 0, ওয়াই এর স্থলে 0 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সকল 0 সমষ্টি হবে 0, সো সি ইজ ইকুয়াল টু 0। আশা করি ব্যাপারটি আমাদের কাছে ক্লিয়ার। মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু 0 হয়। অতএব আমাদের যেই কন্ডিশন যুক্ত বৃত্তের সমীকরণ হবে x² + y² + 2fy = 0। এবার ইকুয়েশনটিকে সিম্পলিফাই করে বা অন্তরক সমীকরণের মাধ্যমে প্রমাণ করতে হবে x² - y² × dy - 2xy dx = 0। প্রদত্ত এই ইকুয়েশনকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করার মাধ্যমে আমরা এই অংশটি প্রমাণ করে দেখাবো। কোয়েশ্চেন 4 এর বেসিক অংশটি যদি আমরা ভালোভাবে বুঝে থাকি, পরবর্তী সলিউশনটি আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। আমরা জানি যে সমস্ত বৃত্তগোত্র এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের কেন্দ্রসমূহ ওয়াই অক্ষের উপর অবস্থিত, যা আমরা একটু আগেই চিত্র এঁকে দেখিয়েছি। ওয়াই অক্ষে কেন্দ্র, যদি ওয়াই অক্ষে কেন্দ্র হয় তখন তার স্থানাঙ্ক আসবে 0 - f, এবং পরিধি মূল বিন্দুগামী হলে বৃত্তসমূহের যদি পরিধি মূল বিন্দুগামী হয় তখন সি ইজ ইকুয়াল টু 0 আসে। ফলে বৃত্তসমূহের সমীকরণ আসবে x² + y² + 2 × fy, অর্থাৎ 2gx and c ভ্যানিশ হয়ে যায়। ইকুয়েশনটি হচ্ছে আমাদের প্রদত্ত কন্ডিশন যুক্ত বৃত্তের ইকুয়েশন, যেখানে f হচ্ছে ধ্রুবকের মান। এবার 1 নং ইকুয়েশনকে একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করার মাধ্যমে যে অংশটি কোয়েশ্চেনে উল্লেখ আছে তা আমাদের বের করতে হবে। ফার্স্টলি 1 নং ইকুয়েশন থেকে f এর মানটি আমরা নির্ণয় করব, তারপর 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। প্রথমে f ধ্রুবকের মান নির্ণয় করি, ইজ ইকুয়াল টু x² + y² কে পক্ষান্তর করে 2 × fy = -x² + y² f is equal to -x² + y² divided by 2 × y।
আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। এফ এর মানকে আমরা 2 নং দিয়ে ডিনোট করি। এবার 1 নং ইকুয়েশনকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, যেখানে 2 নং ইকুয়েশনটি আমাদের জন্য প্রয়োজন আছে। তাই ফার্স্ট অংশে আমরা মুছে 1 নং ইকুয়েশন, অর্থাৎ প্রথম দিকে লিখছি 1 নং ইকুয়েশনকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এক নং x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ddx of x square plus y square plus 2 into fy। যেহেতু প্রতিটি পদের মধ্যে প্লাস আছে, প্রতিটি পদের জন্য ddx হবে, তাহলে আমরা আলাদা করে যদি লিখি ddx of x square ddx of y square 2f into y, যেহেতু 2f ধ্রুবক অংশ সামনে লিখি 2f ddx of y is equal to 0। আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। 2 নং ইকুয়েশনে প্রাপ্ত f এর মান এখানে আমাদের বসাতে হবে, তাই f এর মানটি আমরা পাশে লিখে নিচের অংশটি মুছে দিব। f is equal to, যা আমাদের পরবর্তীতে দরকার হবে, f is equal to minus x square plus y square divided by 2y x square plus y square divided by 2y, যা পরবর্তী অংশে আমরা ব্যবহার করব। এখন ইকুয়েশনটি x এর সাপেক্ষে অন্তরীকরণকৃত ইকুয়েশনকে সিম্পলিফাই করতে চাই। প্রথমে ddx of x square is equal to 2x plus, এখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো ddx of y square কে প্রথমে x square ধরে সূত্র বসিয়ে পাই 2y। যেহেতু y x নয়, তাই তাকে পুনরায় অন্তরীকরণ করতে হবে ddx of y plus 2f অবশিষ্ট থাকবে। ddx of y কে বসিয়ে দিই। এখানে চাইলে আমরা f এর স্থলে f এর মানকে বসিয়ে পাই মাইনাস x square plus y square divided by 2 into y, অবশিষ্ট আছে ddx of y is equal to 0। পাশে লিখে দেব 2 নং ব্যবহার করে, 2 নং হতে f এর মান বসিয়ে 2 নং সমীকরণ থেকে আমরা f এর মান বসালাম। এরপর আর একটু সিম্পলিফাই করলে দেখতে পাই প্রতিটি পদের মধ্যে সামনে একটি 2 ধ্রুবক আছে, প্রতিটি পদ থেকে 2 কমন নিয়ে যদি ভাগ করি তখন 2 ভ্যানিশ হয়ে যাবে, অবশিষ্ট থাকবে x এর মান, অর্থাৎ x plus y ddx of y plus minus minus x square plus y square divided by 2y into ddx of y is equal to 0। প্রশ্নে উল্লেখ আছে x square minus y square to dy, অর্থাৎ এই ফরম্যাটে এক পাশে থাকবে, এই ফরম্যাটটিকে আমরা পক্ষান্তর করব। এক্ষেত্রে পক্ষান্তরের জন্য আমরা যদি মাইনাস যুক্ত অংশটিকে পক্ষান্তর করি তখন মাইনাসটা হয়ে যাবে প্লাস, চাইলে আমরা লিখতে পারি is equal to 0। এবার 2y কে যদি পক্ষান্তর করি 2y পাবো 2y 2xy plus 2 into y square, 2y এ পাশে পক্ষান্তর করি x into 2y is equal to 2xy, y into 2y is equal to 2y square, এবং আছে ddx of y, ভাগাকারে 2y এ পাশে এসে গুণ হয়ে যায়, অবশিষ্ট আছে x square plus y square ddx of y। এবার পরবর্তীতে আমাদের টার্গেট কোয়েশ্চেনে উল্লেখিত ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো একটি ফরম্যাট নিয়ে আসতে হবে। সো এক্ষেত্রে ddx of y যুক্ত দুটি পদকে যদি আমরা এক পাশে নিয়ে যাই অবশিষ্ট থাকবে 2 into xy is equal to 2, আচ্ছা প্রথমে এই পার্ট x square plus y square ddx of y minus 2y square 2 into y square ddx of y is equal to 2 into xy। এখানে ddx of y কে যদি আমরা কমন নিই অবশিষ্ট থাকে x square plus y square minus 2y square is equal to ddx of y, যেখানে x square কে লিখতে পারি 2 into xy is equal to x square
y square minus 2y square is equal to minus y square is equal to ddx of y। এখানে পরবর্তী অংশে ddx of y এর মধ্যে dx কে যদি পক্ষান্তর করি তখন আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাটটি চলে আসবে। তখন আমরা লিখতে পারবো 2 into xy is equal to dx কে পক্ষান্তর করলে পাবো dx x square minus y square is equal to dy। আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। এখন জাস্ট লেফট হ্যান্ড সাইডের অংশটিকে যদি আমরা পক্ষান্তর করি তখন পাবো is equal to x square minus y square into dy minus 2 into xy dx is equal to 0. Sure. So যে সমস্ত বৃত্তগোত্র x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত এই জাতীয় সকল বৃত্তের অন্তরক সমীকরণ হচ্ছে x square minus y square into dy minus 2 into xy into dx is equal to 0। কোয়েশ্চেনটির মধ্যে ফার্স্ট অবস্টেকল হচ্ছে কোয়েশ্চেনটিকে অ্যানালাইসিস করা, যেখানে বৃত্তের সমীকরণটি নির্ণয়ের জন্য যে স্টেপগুলো ফলো করতে হয়। ফার্স্ট ওয়ান, কেন্দ্র কোথায় অবস্থিত। সেকেন্ড ওয়ান, সি এর মান কেন 0 হবে। এছাড়া যদি বৃত্তটি এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এই তিনটি কন্ডিশনের ক্ষেত্রে কিভাবে সমীকরণটির ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 into fy is equal to 0 হয় তার ব্যাখ্যাটা আমরা প্রথমেই দেওয়ার চেষ্টা করেছি ডিটেলসে। তা একটু মনোযোগ দিয়ে অবশ্যই দেখতে হবে। আশা করি এই কোয়েশ্চেনটির মধ্যে আর কোনো প্রবলেম হবে না। আবার বলছি, কোয়েশ্চেনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চেন সলভিং এ যাওয়া। কোয়েশ্চেন নাম্বার 5 অনেকটাই কোয়েশ্চেন নাম্বার 4 এর মতো, কিন্তু কোয়েশ্চেন নাম্বার 4 এ ছিল বৃত্ত রিলেটেড, আর কোয়েশ্চেন নাম্বার 5 এ আছে পরাবৃত্ত রিলেটেড। এখানে দুইভাবে কোয়েশ্চেনটি আসতে পারে। ফার্স্ট ওয়ান, যে অন্তরক সমীকরণের সমাধান y square is equal to 4a into x plus a তার নির্ণয় করো। যদি ফার্স্ট এই কোয়েশ্চেনটি আমাদের আসে তখন জাস্ট এই অংশের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফাইন্ড আউট করলে হয়ে যাবে, কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেকেন্ড পার্টের এই কোয়েশ্চেনটি, যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর তার অন্তরক সমীকরণ গঠন করো। যদি সেকেন্ড কোয়েশ্চেনটি আসে সেক্ষেত্রে পরাবৃত্তের কন্ডিশন অনুযায়ী এখানে প্রশ্নের যে কন্ডিশনগুলো দেওয়া আছে, অর্থাৎ পরাবৃত্তের কন্ডিশন দেওয়া আছে এই অংশ, পরাবৃত্তের কন্ডিশন অনুসারে আমাদের পরাবৃত্তের ইকুয়েশনটি প্রথমে ফাইন্ড আউট করতে হবে, তারপর তার ডিফারেনশিয়াল ইকুয়েশন নির্ণয় করতে হবে। সো সেকেন্ড কোয়েশ্চেনটি যেহেতু পরীক্ষায় বেশি আসে তাই সেকেন্ড কোয়েশ্চেনটিকে ধরেই আমরা পরবর্তী অংশে সলভটা করব। তার আগে পরাবৃত্তের যে কন্ডিশনগুলো দেওয়া আছে তার জন্য কিভাবে আমরা সমীকরণটি বের করতে পারি তার বেসিক অংশটি একটু ক্লিয়ার করি। আমরা জানি y square is equal to 4x, যা একটি পরাবৃত্তের আদর্শ সমীকরণ এবং ইকুয়েশনটির ক্ষেত্রে পরাবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে অবস্থান করে, অর্থাৎ x অক্ষ y অক্ষ যদি বিবেচনা করি তখন এখানে মূল বিন্দু হচ্ছে এই অংশ। মূল বিন্দুতে একটি পরাবৃত্তের শীর্ষ যদি অবস্থান করে, আমরা জানি এটা হচ্ছে একটি পরাবৃত্তের শীর্ষ, মাঝখানে থাকে তার উপকেন্দ্র এবং এই পাশে থাকে তার নিয়ামক রেখা। আমার এটা দরকার নেই। যখন কোনো একটি পরাবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে অবস্থান করে তখন বৃত্তটির ইকুয়েশন হচ্ছে y square is equal to 4a into x। এখন বৃত্তটি যদি, অর্থাৎ পরাবৃত্তটি যদি যে কোনো একটি মূল বিন্দু, সাপোজ একটি মূল বিন্দু আলফা বিটা মূল বিন্দুতে অবস্থান করে, তখন এই পরাবৃত্তের ইকুয়েশনটি কি হবে? অর্থাৎ এটি একটি পরাবৃত্ত যার শীর্ষ আলফা বিটা বিন্দুতে অবস্থিত, অর্থাৎ পরাবৃত্তটির শীর্ষ বিন্দু আলফা বিটা বিন্দুতে। তখন এই পরাবৃত্তটির ইকুয়েশন আসে y minus beta whole square is equal to 4a into x minus alpha। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। এখন আমাদের প্রশ্নে উল্লেখ আছে পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র কাকে বলছে? উপকেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত, শীর্ষ নয়।
উপকেন্দ্র যদি মূল বিন্দুতে অবস্থিত হয় এবং অক্ষ এক্স অক্ষ বরাবর, যেহেতু এটার অক্ষ এখানে হচ্ছে এই পরাবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে যখন অবস্থান করে তখন তার অক্ষটি হচ্ছে এক্স অক্ষ বরাবর, কিন্তু এখানে তার অক্ষটি এক্স অক্ষ বরাবর নয়, অন্য আরেকটি রেখা বরাবর। আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। এখানে দুইটি কন্ডিশন আছে। ফার্স্ট ওয়ান, উপকেন্দ্র মূল বিন্দুতে অবস্থান করবে। সেকেন্ড ওয়ান, অক্ষ হবে এক্স অক্ষ। দুইটি কন্ডিশনকে যদি আমরা ফুলফিল করি তখন চিত্রটি আসবে অনেকটা এই ধরনের। তখন চিত্রটি হবে এইভাবে, কারণ এই পরাবৃত্তের উপকেন্দ্র থাকতে হবে মূল বিন্দুতে, উপকেন্দ্র মূল বিন্দুতে, এবং শীর্ষ থাকবে এখানে একটি বিন্দু, যে বিন্দুটি অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষে অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক সাপোজ -a0, যেহেতু মূল বিন্দুর বাম পাশে তাই আমরা ধরে নিয়েছি -a0। আমরা জানি শীর্ষ -a0 যুক্ত একটি পরাবৃত্তের ইকুয়েশন কিভাবে ফাইন্ড আউট করতে হয়। আমাদের পরাবৃত্তের জেনারেল ইকুয়েশন থেকে তা আমরা ফাইন্ড আউট করব। শীর্ষ আলফা বিটা বিন্দুগামী হলে তখন ইকুয়েশন হচ্ছে y - β² = 4a × x - আলফা। অর্থাৎ আমরা এই সূত্রটি যদি লিখি, শীর্ষ আলফা বিটা হলে পরাবৃত্তের ইকুয়েশন হচ্ছে এটা। যখন শীর্ষ -a0 হয় তখন ইকুয়েশনটি কি হবে? শীর্ষ -a0 হলে তখন আমরা পাই y - β, যেহেতু β = 0, আলফা = -a, বিটার স্থলে বসাবো 0, y - 0² y - 0² = 4a × x - আলফা। আলফা হচ্ছে -a, সো আমরা লিখব -a। y - 0² y² 4a বসালাম, মাইনাস মাইনাস প্লাস, সো x + a। y² 4a × x + a, যা কাঙ্ক্ষিত পরাবৃত্তের ইকুয়েশন। যখন সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনের প্রশ্নে উল্লেখ থাকবে তখন আমাদের সরাসরি লিখতে হবে পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর হলে পরাবৃত্তটির সমীকরণ হচ্ছে y² 4a × x + a। যদি পরাবৃত্তটির ইকুয়েশন কিভাবে এসেছে তার বেসিক অংশটি আমরা না জানি তখন কিন্তু কোয়েশ্চেনটি বা ইকুয়েশনটি মনে রাখা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। তাই বেসিক অংশে পরাবৃত্তের ইকুয়েশনটি কিভাবে ফাইন্ড আউট করতে হয় তার সম্পর্কে বলা হয়েছে। এখন আমরা সরাসরি সলিউশনে যাব। এক্ষেত্রে প্রদত্ত ইকুয়েশনকে আমরা ডিরেক্ট লিখব। সলিউশন, আমরা জানি পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর হলে পরাবৃত্তটির সমীকরণ হবে y² = 4a × x + a। আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। এখানে টোটাল একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট আছে 4a। কনস্ট্যান্টটিকে যদি আমরা অপসারণ করতে পারি তখনই আমাদের কাঙ্ক্ষিত অন্তরক সমীকরণের মান নির্ণয় করতে পারি। সো ইকুয়েশনটিকে যদি সিম্পলিফাই করি, 4a কে গুণ করলে পাবো 4x + 4a × a = 4a² ... 1। এক নং ইকুয়েশনকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এক নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই
ddx of y square is equal to 4a ধ্রুবক বাইরে আনবো ddx of x plus ddx of 4a square is equal to ddx of y square যেহেতু y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রথমে আমাদের x ধরে সূত্র বসাবো 2y y x নয় তাই পুনরায় অন্তরীকরণ করব ddx of y is equal to 4a বাইরে থাকবে ddx of x is equal to 1 ddx of ধ্রুবক is equal to 0 জাস্ট এতটুকুই উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে পাই y ddx of y is equal to 2a যা 2 নং ইকুয়েশন দিয়ে ডেনোট করি এবার 1 নং ইকুয়েশনকে যদি আমরা একটু সিম্পলিফাই করি বা একটু সাজানোর চেষ্টা করি 4ax কে চাইলে আমরা লিখতে পারি 2a into 2x plus 4a whole square কে চাইলে আমরা লিখতে পারি 2a whole square এবার এই 2a এর স্থলে 2 নং ইকুয়েশন থেকে প্রাপ্ত মান এবং 2 into a এর স্থলে 2 নং থেকে প্রাপ্ত মান যদি আমরা বসিয়ে দেই তখন 1 নং ইকুয়েশন থেকে সকল ধ্রুবকের মান অপসারিত হয় অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে অন্তরক সমীকরণের মধ্যে কোনো কনস্ট্যান্টের এক্সিস্টেন্স থাকবে না সো 1 নং ইকুয়েশনের মধ্যে 2a এর মান যদি বসিয়ে দেই তখন কনস্ট্যান্ট গুলো ভ্যানিশ হয়ে যায় তাই কোশ্চেনটিকে সিম্পলিফাই করার জন্য আমরা 2 নং ইকুয়েশনকে ব্যবহার করব 1 নং ইকুয়েশনে আমরা ডাইরেক্ট লিখব 1 নং হতে পাই 1 নং হতে পাই y square is equal to 4x plus 4a square সাজিয়ে লিখি y square is equal to 2a into 2x plus 2a whole square এবার 2a এর মান রেখে বাকি অংশগুলো মুছে দিব জাস্ট 2a এর মান এখানে পুট আপ করব y square is equal to 2a এর স্থলে মান বসিয়ে পাই y into ddx of y into 2x plus y into ddx of y whole square অর্থাৎ 2a এর স্থলে মান বসালাম 2a এর স্থলে মান বসিয়ে পাই এবার পরবর্তী অংশ জাস্ট সিম্পলিফাই y square is equal to 2xy ddx of y plus whole square যদি বসাই y square ddx of y whole square আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার জাস্ট y square কে যদি পক্ষান্তর করি আমাদের কাঙ্ক্ষিত आंसर চলে আসবে y square ddx of y whole square plus 2 into xy ddx of y minus y square is equal to যা প্রদত্ত ইকুয়েশনের কাঙ্ক্ষিত অন্তরক সমীকরণ এখানে আমরা চাইলে আরো সিম্পলিফাই করতে পারি এখানে দুইটি y এখানে একটি y এখানে একটি y যদি একটি y কমন নেই তখন আমরা পাবো এখানে একটি y কমন নিলে y স্কয়ার হয়ে যাবে y 2xy হয়ে যাবে জাস্ট 2x y স্কয়ার হয়ে যাবে জাস্ট y অর্থাৎ y কমন নিয়ে এই পাশে যদি আমরা একটা y কমন নিই সম্পূর্ণ অংশ থেকে উভয় পক্ষে y দিয়ে ভাগ করলে 0 divided by y is equal to 0 অপরিবর্তিত থাকবে তখন আমাদের आंसर আসবে y into ddx of y whole square plus 2x into ddx of y minus y is equal to 0 এটি আমাদের নির্ণয় অন্তরক সমীকরণ আশা করি কোশ্চেন নাম্বার 4 এন্ড 5 এর মধ্যে কোনো সমস্যা নেই খুবই কনসেপচুয়াল তাই বেসিক সহকারে বোঝানোর চেষ্টা করেছি বৃত্ত এবং পরাবৃত্তের একদম রুট লেভেলের বেসিক থেকেই ডিটেইলসে বলা হয়েছে আসসালামু আলাইকুম